কোরআনে করিমের হুসুল হইয়া থাকলো কোনোখানো আল্লাহ কোনো আয়াত শুধু ইমানদাররে ডাকছইন সম্বোধন করছইন, কোনো আয়াত ইমান ছাড়া যারা আছে তারারে ডাকছইন, আর কোনো আয়াত আল্লাহ ইমানদার আনা ইমানদার সবরে ডাকছইন। যত জায়গাত ইয়া আইয়ুহান নাস হইয়া আইছে আল্লাহ জৈন বুদ্ধ হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান জৈন মজুসি যা আছেন সারারে সম্বোধন করছেন। ও পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মানব জাতি, চাহে ধনী হো চাহে গরিব, চাহে পুরুষ চাহে নারী, চাহে শিশু চাহে মুরব্বী, চাহে হিন্দু চাহে বুদ্ধ চাহে খ্রিস্টান চাহে মুসলমান, যে কোনো সম্প্রদায় যে কোনো ধার্মিক হও, আল্লাহর যাতে ফরমাইরা হে মানব সম্প্রদায় ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো আল্লাহরে ডরাও। হে মানব সম্প্রদায় ভয় করো ডরাও আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম রে, যিনি তোমাদের এক জান থেকে সৃষ্টি করছেন। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে আল্লাহ এক জান তাকি তোমরা সারা মানুষ বানাইছইন, ও আল্লাহরে ভয় করো। এক জান তাকি আল্লাহ বানাইছইন, এক জান হযরত আদম আলাইহিস সালাম। পাক পরওয়ারদিগারে আলমে যখন উদ্দেশ্য করলা মানব সম্প্রদায় সৃষ্টিকর্তা আল্লাহর যাতে ফিরিস্তারে ডাকিয়া কইলা, হে ফিরিস্তা জগৎ, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ আমার প্রতিনিধি সৃষ্টি করতাম চাই। ঘটনা লম্বা। ফিরিস্তা হলে আপন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমরে জানাইন আল্লাহ ই সম্প্রদায় মানুষ বানাইয়া কি করতে আমরা আছি, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তোমার তাসবিহ করদা জিকির করদা পবিত্রতা বয়ান করদা আমরা ফিরিস্তা আছি, তাইলে ঝগড়া লুজাত মানুষ দি করতে কিতা। ঘটনা লম্বা। আল্লাহ ফরমাইরা ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি বেশ জানি তোমরা জানো না। মানুষ জাতির মধ্যে আমার আল্লাহ আমি আল্লাহর কিছু আমার হিকমত হল আছে, আমি আমার হিকমতরে জমিনের মধ্যে প্রকাশ করতাম চাই, তাই তোমরা তার মধ্যে পরামর্শ নয় আমি তোমাদের অবগত করবার জন্য জিজ্ঞাসা করলাম যে মানুষ জাতি আমি সৃষ্টি করতে চাই। পাক পরওয়ারদিগারে আলমে ফিরিস্তার আলোচনার সাথে সৃষ্টি করলা জমিনকে বলে হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ তো জাতর নাম যাই কোনো সৃষ্টি করতে বাবাও লাগে না মাও লাগে না, আনা বাপে আনা মা হয় মানুষ সৃষ্টি করতে পারেন, আবার যে যাতে বাপ লাগে না শুধু মা দি মানুষ সৃষ্টি করতে পারেন। তোমার আমার মনোভাব হইতে পারে যে মানুষ সৃষ্টি হইলে মা বাবার প্রয়োজন আছে, একজন বাবা হবেন একজন মা, বলে না আল্লাহ কামুল হাকিমিনে চাইলে মাও লাগে না বাপও লাগে না, আনা মায় আনা বাবায় আল্লাহ মানুষ সৃষ্টি করতে পারে। আদম আলাইহিস সালাম রে আল্লাহ সৃষ্টি করলা, বাবাও নাই মাও নাই। এবার হযরত আদম আলাইহিস সালামের ভয় লাগতে আছে। হযরতে আদম আলাইহিস সালামে আল্লাহর জিকির ফিকির করুন, ভয় নিবারণের জন্য আল্লাহর কাছে নিজের সঙ্গীর আপনার সওয়াল করুন। হযরত আদমে কইন আল্লাহ আমার লোক কেউ দিলে গপসপ করতাম, চলতে ফিরতে আরাম পাইতাম, একলাই বিশাল স্বর্গের মাঝে কোনো আরাম মিলেন না, তাই আমার আরামের জন্য আমার শান্তির জন্য আমার সজাত কেউরে আপনি সৃষ্টি করি দেখো। আদমে হাওয়া আলাইহিস সালাম মহিলা সৃষ্টির লাগি আল্লাহর কাছে কইছেন না আমার লোক দেও, আমার সঙ্গী দেও, যার সাথে আমি আলোচনা করতাম পারি, দুঃখ শেয়ার করতাম পারি, সুখ শেয়ার করতাম পারি, যার সাথে চলাফেরায় তৃপ্তি হাসিল করতাম পারি, এমন কেউ আপনি আল্লাহ আমার জন্য পয়দা করি দেও। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের টিফানি উঙ্গানি তন্দ্রার বাবাইয়া ছিল বেহেশতের মধ্যে। পাক পরওয়ারদিগারে আলমে আদমর বাম পাঞ্জরের আপনার একটা হাড্ডির বাইর করাইয়া ফিরিস্তার মাধ্যমে হযরত হাওয়া সুন্দরী পয়দা করে দিলা। হিকমত আদমে চাইলে আল্লাহ লোক দেও, গফ করতাম, দুঃখ কইতাম, সুখ শেয়ার করতাম, শান্তিতে চলতাম, আমার সঙ্গী একজন দেও কইছেন নি আমার বউ একজন দেও না। আল্লাহ কামুল হাকিমিনের হিকমত লুকাইতো পুরুষের শান্তির জায়গা স্ত্রীর কাছে, আর স্ত্রীর শান্তির ছায়া হইয়া তার লগি স্বামীর কাছে। এর জন্য পাক পরওয়ারদিগারে আলমে আদমর দৈহিক মানবিক আর্থিক সামাজিক সর্বধরনের শান্তির জন্য আদমের সজাত আদমের দেহের তাই সৃষ্টি করি দিলা হযরত হাওয়া আলাইহিস সালাম রে। তাই আওরত ইয়া তা হলো পুরুষের অংশ, পুরুষের অঙ্গ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম শোভন তাই যাচ্ছেন, তন্দ্রাবা টিফানির বাপটা সরছে, এখন দেখতে পাই অধিক সুন্দরী যুবতী যৌবন পরিপূর্ণ একজন মহিলা কিনারার মধ্যে।
আদম আলাইহিস সালাতু ওয়াসসালামে জিজ্ঞাসা করেন আপনি কে? বলে আমি আপনার সঙ্গী। আপনি কেন কিভাবে? বলে আপনি যেইভাবে আমি সেইভাবে। আপনার যেমন বাবাও নাই মাও নাই, বিনা ভাবে বিনা মায় আল্লাহ আপনারে সৃজন করছে, সেই আল্লাহর যাতে আমারও মা নাই বাবা নাই, আল্লাহ তার কুদরত দিয়ে আমারেও আপনার জন্য সৃষ্টি করে দিছে। আমি আপনার খাদেমা, আপনার খেদমত করবার লাগিয়া, আপনার জানর আরাম হওয়ার লাগিয়া, আপনার জীবনের সঙ্গী হওয়ার লাগিয়া আপনি চাইছলা, ও আল্লাহ আমারে দিছইন। তাই প্রমাণ হইয়া তা হলো পুরুষের সেরা খেদমতগার স্ত্রী। এটা কি আর বড় খেদমতগার নাই? যৌবন পৌঁছার বাদে আদরের মায়েও আপনারে শরম করে, জরুরত আপনার কঠিন কোনো খেদমতর জরুরত পাইছে, আপনার হাঁটুর তাই কোমরের ভিতর কোনো জায়গা পচি গেছে, গলি গেছে, কাটি গেছে, ফাটি গেছে, ফুড়ি গেছে, এমত অবস্থায় আপনি জোয়ান ছেলে মাইয়েও তো শরম করি, সেই জায়গায় হাত দেওয়া সম্ভব হয় না। জন্মদাতা বাবায়ও পারেন না, আপনি নিজে জন্ম দিছ আপনার উপযুক্ত মেয়ে, আপনার হৃদয়ের টুকরা, কলিজার টুকরা, ওই মেয়েটাও আপনার সেই গোপন জায়গায় শরম করে খেদমত নেওয়া সম্ভব হয় না। আপনি নিজেই জন্ম দিছ আপনার ছেলে, কলিজার টুকরা, সেই ছেলেটাও এই শরম জায়গার মধ্যে হাত দিতে আপনার শরম লাজ লাজ ভাব করে খান্দা লইতে চায় না, খান্দা লইতে চায় না। কেউ আপনারে যখন শর্মর কারণে জায়গা আশ্রয় খান্দা লইতে চায় না, এমত অবস্থায় জীবন সঙ্গিনী স্ত্রী আপনার পচি যাকুয়া, গলি যাকুয়া, ফাটি যাও, কারো কিছু হয়ে যাও, দুনিয়ার কেউ যখন শর্মর কারণে কিনার লয় না, আপনার স্ত্রী এসব তখন খান্দা লইতে কোনো জাতর দ্বিধা বোধ করে না। যার কারণে আপনার কি বলে স্ত্রী হইয়া তাংলো জীবনের সবচাইতে উত্তম খাদেমায় তাগিবালা খাদিমা নাই। টাকা দিয়া খাদিম রাখো ঘরের মধ্যে, পুরুষ কিবা নারী জরুরতে খিদমত নিত তার লাগি যায়, তবে টাকা দিয়া খাদিম রাখলে ওই খাদিমাও যদি কোনো মহিলা বা পুরুষ হইয়া থাকে, আপনার এমন কঠিন জায়গা আপনার পোষা গান্দা গা গলা ফাটা, সেই জায়গাগুলো আপনার পরিষ্কার করতে চোখ মুজে গিন্না করে শরম লাগে, বুড়া লাগে, হরিজিত চায় এমন বাবর খামটা আপনার জিম্মা তাকে নিত চায় না। কিন্তু দুনিয়ার মানুষ ধার্মিক স্ত্রী যদি হইয়া থাকে, তুমি পূর্ণ মাত্রায় ওসল হয়ে যাও, সেবার জন্য তোমার কিনারার মাঝে তাকে আল্লাহ পাওয়ার আসে। স্ত্রী যখন স্বামীর খিদমত করে কঠিন সময়, তখন রহমতর ফেরেশতায় গুনাগুন গায়, আর আল্লাহ যাতই ফেরেশতারে জানায়, ওই ইমানদার মহিলার জন্য বেহেশতের দরজা খুলি দিলাও। স্বামীর পায়ের নিচে স্ত্রীর জন্য জান্নাত। হে আল্লাহর বন্দেগান, আওরত এমন এক জিনিস, এমন এক জিনিস আওরত, যখন একজন মেয়ে একজন ছেলের জন্য কি হইয়া থাকে, বই নইয়া থাকে, একজন আওরত 4টা সুরত ধারণ করে। পয়লা কয়দিন হয় আপনার মাইয়া, আরো কয়দিন হয় বোন, আরো কয়দিন হয় স্ত্রী, আরো কয়দিন হয় মা। প্রত্যেকটা দরজা হইয়া থাকলো তার আদরের, কদরের, সম্মানের এমন কোন স্তর দরজা নাই যেটার মধ্যে তার মানহানি হয়। আল্লাহর বন্দেগান, যখন কোনো মেয়ে জন্ম নিয়া থাকে, বাবার জন্য মেয়েটা রহমত হইয়া থাকে, মায়ের জন্য রহমত হইয়া থাকে। কেননা নবীজি ফরমাইছেন, যে মুমিনের ঘরের মধ্যে মেয়ে সন্তান আছে, আল্লাহ যাতে এই ঘরের জন্য রহমতের দরওয়াজা, রিজেকের দরওয়াজা খুলি দিলাইছে। মেয়ে সন্তান বাবা মায়ের জন্য রহমত, বরকতায়, রুজি রোজগার, উপার্জন বাড়ে, মা বাবার হায়াত বাড়ে। 1 2 নম্বর হইয়া থাকলো, মেয়ে সন্তান যখন বাবা হারা মা হারা হয়, বাইয়ের জিম্মায় যায়, তখন মেয়েটা হইয়া থাকলো আমানত। এখন মেয়েটা হইয়া থাকলো আমানত, আমানদারের বড় মর্যাদা হইয়া থাকলো আল্লাহ রসুলের কাছে। কোনো বাইয়ে যদি তার বোন রে মেয়ে হিসাবে আপনার গুরুত্ব দিয়া ধর্ম ভিত্তিতে মেয়েটারে লালন পালন করে, বাইয়ের কাছে আমানত। টাকা পয়সা খালি বড় আমানত নাই, বাইয়ের কাছে বই নইয়া থাকলো শ্রেষ্ঠ আমানত। যদি বইনের ইজ্জত রক্ষা হয়, সম্মান রক্ষা হয়, ইমান রক্ষা হয়, লাজ লজ্জা রক্ষা করে রাখতে পারে, বাইয়ের নাম আমানদার। আর ইলা আমানদার যদি মুমিন হয়, আল্লাহ জান্নাত তার ফয়সালা করে থাকে। ফয়লা হইছিল রহমত, বাদে বাইয়ের জন্য মেয়ে বইন কিত হইছে আমানত। তৃতীয় স্তর পৌঁছিল যৌবন যখন পৌঁছে কোনো পুরুষে তারে শাদী করে, শাদী করার লগে লগে স্বামীর জন্য আওরত হইয়া থাকলো নিয়ামত। আমরা বাদ খাইলে হাজার শুকুর নিয়ামত খাইলাম আল্লাহ, তাহলে বউ ভাইলে কইতাম কি বলে, আল্লাহ তোমার সৃষ্টি করা নিয়ামত পাইলাম আল্লাহ। যে মানুষে নিয়ামতের সঙ্গে ব্যতিক্রম করে, নিয়ামত যে মানুষে গিন্না করে,
নিয়ামতর সঙ্গে ব্যতিক্রমী কাম করে। কদরে নিয়ামত বাদা জাওয়াল, নিয়ামতর কদর বোঝা যায় নিয়ামতটা সরি যাওয়ার পরে, বনি যাওয়ার ফলে, নিয়ামতটা শেষ হয়ে যাওয়ার ফলে। যতদিন নিয়ামত থাকে অতদিন কদর বোঝা যায় না, আর নিয়ামত শেষ হওয়ার বাদে তার কদরটা আর তুলনা করা যায় না। মানুষ জীবনে স্বামী হিসাবে স্ত্রী যখন হয়, একজন মহিলা স্ত্রী, তখন সে কি স্বামীর জন্য নিয়ামত হয়। এই নিয়ামত কোন সময় বোঝা যায়? যখন বয়স হয়ে যায় আপনার 55, 60, 65। মানুষ তো 70, 80, 90, 100 পর্যন্ত কেউ বাঁচে, কেউ ভিতরে মরতে পারে। 60 বছরের জীবন, আপনার 60 বছরের মুরব্বী। আপনার ছেলেরারে বিয়া দিলেইছেন বা 2-1 বাকি রইছেন, মেয়েরা বিয়া দিলেইছেন। এখন যদি স্ত্রী মারা যায়, ছেলে আর মেয়ে আপনার এলাকাত না হোক, দুনিয়ার পরিবেশও বিভিন্ন জায়গায় দেখা যায়। বাবার মিরাজ সয় সম্পদ থাকুক কিবা না থাকলে এক নমুনা, না থাকলে এক নমুনা। ছেলেরা মেয়েরা সারাই মিলিয়ে এখন বাপরে এখন বিয়া শাদি দিলে, দৌলত থাকলে সম্পদের হকদার বেটিও বনবো, ই বেটির আওলাদ হইলে আওলাদও বনবা, বাঘও কমবো। বাবারে আর বিয়া দেওয়া যায় না, বাবারে কোনো অবস্থায় আব্বারে আর শাদি দেওয়া যায় না। খোরকে ছেলে আর মেয়ে। আবার যদি সম্পদ থাকে না, এমন কিছু ছেলে মেয়ে আছে বাবা বুঝা হিসাবে ব্যবহার করিয়া আর এখন হাতন মা আর একজন আনলে আরেক বুঝা কান্দ উঠত। খবরদার, কোনো অবস্থায় বাবারে শাদি দেওয়া যায় না। যৌবন যখন বাটি দিয়া থাকে, শারীরিক খেদমতের তখন বেশি জরুরত হইয়া থাকে। আপনারও আইব আমারও আইব। শরীর যখন বাটি দিব যৌবন যারে বাটি দেওয়ার পরে এই জীবনের নানান কঠিনতার সম্মুখে আওয়া আরম্ভ করিয়া থাকে। দাঁত নাই, গুয়া কুঠা লাগে। এখন আপনি গুয়া খারা মানুষ, কুঠা লাগে। হাতর মাঝে বল নাই, কাপড় সাবন লাগাইতে সাহায্য লওয়া লাগে। ঠিক তদ্রুপ হইয়া থাকলো উপযোগী খানি এই যে ঠান্ডার মৌসুম আইছে, ফজরের নমাজ পড়তায় গরম পানির অজুর লাগি, গরম পানি লাগে। এমত অবস্থায় আচ্ছা কেউর গরো যদি কারেন্ট বিদ্যুতের সুব্যবস্থা থাকে, আচ্ছা হিটার মোটর নানানটা লাগাইয়া খরি লিতে পারো। বয়স যখন হয়ে গেছে চৌকে মুখে দেখায় না রীতিমতো, পানি গরম এখন করিয়া দিত খে। যার কারণে এখন বিছনাও পরিষ্কার করিয়া জাড়িয়া পুষিয়া দেরা লাগে, পোশাকগুলাও পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া দেনেওয়ালা লাগে, গায়ের কাপড়টাও আপনার ঠিক করি দেনেওয়ালা লাগে। এমত অবস্থায় খাবারের বস্তুগুলা জোগাড় করি দেওয়া লাগে। নানান নমুনার সাহায্য সহযোগিতা খেদমতর দরকার পায়। যখন খেদমতর দরকার ভাইয়া আজিছে, ছেলেও এখনো খেদমত নিতে চায় না, মেয়েও খেদমত নিতে চায় না, ভাইয়াও না বইনেও না। এখন একমাত্র খেদমতর সুযোগ আছিল স্ত্রীর কাছে, স্ত্রী নাই। বয়স সময় ছাড়া এখন বিবির আপনার বুধবারায় গুণাগুণ। যৌবনের সময় কিলাইছলায়, মারছলায়, যৌবনের সময় গালি দিছলায়, সামান্য খেদমতে তৃপ্তি পাইছলায় না। এখন কিন্তু স্ত্রীর কথা শেষ সময় খালি মনে পড়ে, হায় রে হায়, আমার যে সময় আইয়া আজিছে আর তো শাদী বিবাহ করতে পারবো না। ছেলের অবাধ্য, মেয়ে অবাধ্য, এলাকা অবাধ্য, আপনজন অবাধ্য, বিয়া করা যার না। যদি আমারও আগর অগুতা থাকতো, এখন তো মোটামুটি একটা সাহায্য সহযোগিতা হওয়া যাইত। কদরে নিয়ামত বাদা জাওয়াল, বউ মরি গেলে শেষ সময় স্বামী কদর বুধবায় বউ কি জিনিস আসলো। আমার আল্লাহর যাতে ফরমাইতরা পাক কালাম কোরআন শরীফের মধ্যে, ওয়া খালাকনাকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহর যাতে ফরমাইরা তোমাদের জন্য শান্তি, তৃপ্তি, স্বাধীন শান্তির জন্য আমি তোমাদের জোড় সৃষ্টি করছিলাম। তোমাদের পরস্পরের মধ্যে একে অন্যর মাঝে মায়া ডালিয়া দিছিলাম। অত মায়া স্ত্রীর জন্য স্বামীর, স্বামীর জন্য স্ত্রীর। বাই আত্মাকে পৃথক হয়ে যায় বউর কারণে, বাই তাকে পৃথক হয়ে যায়। 20-25 বছর পর্যন্ত একসাথে বাইয়ে বাইয়ে মিলিয়া খাইল। বিবি গড় হওয়ার বাদে আস্তে আস্তে বাইর প্রতি মায়া কমছে, তাই প্রতি বাড়িছে। এখন আপনার বাইটা কি সেপারেট, বউটা কি সেপারেট হইছে? বলে না, বউটাই সেপারেট হয় না। বাইটা কি হয়, বোনটা কি হয়, মাটা কি হয়, বাবাটা কি হয়? খালি সেপারেট, খালি সেপারেট। কার কারণে? বলে বউর কারণে। আল্লাহ ফরমাইরা তোমার মা মন্তরের মাঝে তাই মায়া ডালি দিছি। ওয়া খালাকনাকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দা। আমি আল্লাহ তোমাদের মধ্যে মহব্বত পয়দা করে দিছি, মায়া। বাইর মায়াটা কি বউর মায়া বেশ, বাইর মায়াটা কি স্বামীর মায়া বেশ।
ভাইয়ের বোনের মায়া তাকি স্ত্রীর মায়া বেশ, আপনার হালির মায়া তাকি স্ত্রীর মায়া বেশ, বাবা মায়ের মায়া তাকি স্ত্রীর মায়া বেশ। যার কারণে জনি দুনিয়ার পরিবেশও দেখা যায় মা বাপ ভাই বোন তৈয়া ছেলে পৃথক আলাদা হইছে বেশ। মায়ের লাগি মায়াতে মায়ের খান্দা ছাড়ে কেনে, বাবার লাগি মায়া খান্দা ছাড়ে কেনে, ভাই বোনের লাগি অত মায়া খান্দা ছাড়ে কেনে। সবচাইতে মায়া আল্লাহ ধরাই দিলায় বিবাহ যৌবনে ভাই বোন মা বাপ তাকিও স্ত্রীর প্রতি স্বামীর আর স্বামীর প্রতি স্ত্রীর মায়া বেশ হইয়া থাকে। যার কারণে আপনার কি বলে সব কিছু পৃথক আলাদা, সবত তাকি আলাদা, স্ত্রী লইয়া সংসার আরম্ভ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা আমি জানি যৌবন যখন যায় গিয়া এখন আর আপনার স্ত্রীর কিনারে থাকার ইচ্ছা থাকে না। যৌবনের সময় স্বামীর ইচ্ছা থাকে স্ত্রীর কিনারও থাকতো, স্ত্রীর ইচ্ছা থাকে স্বামীর কিনারার মাঝে থাকতো। উদ্দেশ্য ইয়াতা হলো আপনার কামভাব সমাধান করা। যেদিন যৌবনে পাঠি দিলাই আমার আল্লাহর যাতে ফরমাইনি মোহব্বত রে আমি আল্লাহ দয়া দিয়া পরিবর্তন করিলাই। মায়ারে দয়া দি বদলাইলাই। মায়া এক জিনিস, দয়া আরেক জিনিস। মায়া দয়া অনেক সময় মানুষে কইনানি দোয়াইলারি মানুষটার কোনো মায়া দয়া নাই। মায়া এক, দয়া আরেক। মায়া দয়া দুইটা এক নাই। মায়া যেটা হইয়া তা হলো আকর্ষণ, আর দয়া হইয়া তা লগি অনুগ্রহ। দয়াটা হইল অনুগ্রহে মানুষে দয়া করে, আর মায়া ব্যবহারের মাধ্যমে অটোমেটিক হইয়া থাকে। কেউর দুঃখ দেখলে কেউর দয়া হয়, দুঃখ দেখছে দান করার চেষ্টা আরম্ভ করছে। পিয়াসর বুক পিয়াস দেখছে পান করাইবার লাগি তার মন দয়া আইছে। বুকাশির বুক দেখছে খাওয়ানির জন্য তার মনের মাঝে দয়া আইছে। দুঃখীর দুঃখ দেখছে নিবারণের জন্য মনের মাঝে দয়া আই গেছে। কিন্তু মায়াটা আপনা আপনি সৃষ্টি হইয়া থাকে। আমার আল্লাহ ফরমাইরা যৌবনের সময় তোমরা স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে আমি আল্লাহ মহব্বত দেই, প্রেম ভালোবাসা। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى وتبارك وتقدس في كلامه القديم والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن
الله كان عليكم رقيبا صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم الدنيا متاع وخير متاع الدنيا المرأة الصالحة قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد مزملا مدثرا के पुकारा किसी प्यार से लेता है खुदा नाम मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आली सय्यिदिना मौलाना मुहम्मद उस नाम की लज़्ज़त दिलो शाक़ से पूछो जान आ गई तन में जब लिया नाम मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आली सय्यिदिना मौलाना मुहम्मद। सम्मानी 2024 इंग्रेजी सनेर 20 डिसेम्बर पश्चिम बटरसी लतीफिया सिराजिया दारुल किरात हाफिजिया माद्रासा कर्तृक आयोजित ওয়াজ महफिलेर महामान्य सभापति साहेब उपस्थित गुणी ज्ञानी सम्मानी आल्लाहर प्रिय रसूलेर आशिक उम्मते मुहम्मदी सल्लल्लाहु आलैहि वसल्लम आल्लाह पाकेर अशेष अगणित शुक्रिया आदाय करिया तान पियारा हाबिब आकाए दुजाहान सल्लल्लाहु आलैहि वसल्लमेर ऊपर दुरूद शरीफ भेजिया आजकेर এই সভায় स्वामी स्त्री प्रसंगे आलोचना सबजेक्ट आमादेर जोहरी देওয়া হইছে तार माथा हाथर उपरे कुराने करीम सूरातुन निसार प्रथम कयेकटा आयात तिलावत करছি तत्संगे रसूल करीम सल्लल्लाहु आलैहि वसल्लमेर हादिस शरीफ पढ़ছি पाक परवरदिगारे आलमे जेटुकु साहाय्य करब आपनादेर सम्मुखे आलोचनार चेष्टा निमु। पाक परवरदिगारे आलमे दुई जात सृष्टि करছেন एक जाति मानुष और एक जाति जिन्नात हिसाब किताब हासर नसर बेहेश्त दुजक जा किच्छु आछे मानुष एवं जिन्नातेर जन्य अगणित प्राणी आछे तार जन्य ना बेहेश्तर सुसंबाद ना जाहान्नामेर भय जादेर आल्लाहर जाते बेहेश्त एवं जाहान्नाम ठिकाना करिया दिছেন एरा मानव और दानव मानुष एवं जिन्नात दुईटा जाति। जिन्नातेर आलोचनार प्रयोजन नाई जेहेतु आमरा मानुष मानुषेर आलोचना मानुष जीवने जन्म थाकी आरम्भ करी मरण पर्यन्त मायेर पेट थाकी आरम्भ करिया माटिर पेट कबर पर्यन्त कबरও शेष नाय सिरात मिजान हासर हिसाब किताब हाउज कौसर सब किच्छुर आलोचना पाक परवरदिगारे आलमे कुराने करीमेर मध्य कायम करिया दिছেন सेई कुरानटाके याद करছি आपनार सामने मानुषेर जीवन 60टा स्तरे परिवर्तन হয় 6 समय परिवर्तन হয়। प्रथम समय कुरदुस
আল্লাহর যতেও ধরেন না, মানুষেও ধরে না, কোনো কোর্ট কাছারিও তার হিসাব নেয় না। এই জীবনটা শিশু জীবন, চাহে পুরুষ চাহে নারী, ছেলে হোক কিংবা মেয়ে, অবুঝ সময় ভুল করুক, ব্যতিক্রমী কাজ করুক, তার অ্যাকশন রিয়াকশন কিচ্ছু নাই। মানুষেও তার অ্যাকশন নেয় না, মা বাবার কাছেও নাই, পুলিশ বিভাগের কাছেও ছোট বাচ্চা অবুঝ, তার অ্যাকশন নাই। শিশু জীবনের পরে আইয়া পৌঁছে আমাদের তরুণ জীবন, নবযৌবন, তখন একটা হিসাব আমাদের জন্য আরম্ভ হয়, যেই হিসাব বিচার মা বাবা কর্তৃপক্ষ গার্জেন্টর জিম্মায় রয়ে। কোনো সময় দয়ার ভিত্তিতে বুঝাইয়া ছাড়ি দেন, আর কোনো সময় ছাড়া যায় না, একটু অ্যাকশন নেন, কনসিডার আছে তার মাঝেও। এর পরের জীবন পরিপূর্ণ যৌবনের জীবন, তখন আর দৌড়া নাই, ছাড়া নাই, যা আছে সব দৌড়া হয়। মানুষ যখন যৌবনও পচি যায়, চাহে পুরুষ চাহে নারী, ছেলের বেলাও কনসিডার নাই, কোনো ছেলে তার বাপরে কনসিডার করতে চায় না, কোনো আওরতে তার স্বামীরে কনসিডার করতে চায় না, কোনো স্বামী তার স্ত্রীরে কনসিডার করতে চায় না, কোনো বন্ধু তার বন্ধুরেও কনসিডার করতে চায় না। এই সময়টা বড় হিসাব, যেটা আরম্ভ হয়ে থাকে সাধারণত 18-20 থেকে 50-55 বছর বয়স পর্যন্ত কেউর কাছে ছাড় নাই। যে কোনো বিভাগে আপনি দোষী, সামান্য দোষ করলে প্রত্যেকের কাছে আপনার একটার উপযুক্ত অ্যাকশন আছে। পরের জীবন বৃদ্ধা জীবন আইয়া আছে, এই সময় কেউ কেউ দয়া করি, বয়সওয়ালা লোক, মুরব্বী লোক, দুর্বল লোক দয়া করি ছাড়ে, আবার কেউ ছাড়ে না। আমার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তিন গুরু মানুষের কোনো হিসাব তার হাতের মধ্যে রাখে না। কিরামান কাতিবিনে নেকি বদি লেখন, লেকিন তিন গুরু মানুষের নেকি আর বদি কিছুই তার নিজ নামায় আমলের মধ্যে লেখা হয় না। তার মাঝে এক গুরু শিশু, শিশু মানুষ, আল্লাহর আইনও তার কোনো গুনাহ নাই, নাই কোনো তার নেকি। যদি কোনো নেকি করে মা বাপরে দেওয়া হয়। শিশুরা ছেলে কিবা মেয়ে অবুঝ সময়ে, নাবালিক সময়ে যে কোনো ধরনের নেকি করলে তার মা এবং বাপরে সমান হারে দেওয়া হয়। আর গুনাহ করলে আল্লাহ দয়া করি মাফ করে দিলে কোনো গুনাহ নেই। এর কারণে ছোট বাচ্চা দিয়ে রোজা রাখানি হয়, কোরআন তিলাওয়াত করানি হয়, নমাজ পড়ানি হয়, জিকির ফিকির তসবিহ তাহলিল সদকা তার হাত দ্বারা আপনার কি করা হইয়া থাকে। ছেলে কিবা মেয়ে অবুঝ সময়, শিশু সময় এবাদত করে সওয়াব পায় তার মায়ের বাপে। বুঝা গেল এক গুরু এবাদত আর এক গুরুয়ে পায়। শিশু সন্তানে এবাদত বন্দেগি করলে তার জনম দুঃখী মার বাবার নামায় আমলের মধ্যে নেকিটা দেওয়া হইয়া থাকে। গুনাহ করলে আল্লাহ মাফ করি থাকে। ছেলেমেয়ের জীবন শেষ হইতে না হইতে যৌবন আরম্ভ হইছে। যৌবন আরম্ভ হইতে সময় হিসাবর নিজের হিসাব নিজের জন্য, আর কেউরে নেকি বদি দেওয়া হয় না। বদি তো এমনিই নাই, নাবালিকর বদি এমনি ছিল না, বালিক হইলে নেকি তার কনসিডার মাংনার বদি কিবা নেকিত কনসিডার নাই, কেউরে দেওয়াও নাই। নিজেরটা নিজের জন্য, নিজেরটা নিজের জন্য। পাক পরওয়ারদিগারে আলমে যৌবনের সময় দুইজন মানুষ, একজন যুবক আর একজন যুবতী, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে একের জরিয়ায় অন্যরে উদ্ধার করিয়া দে। স্বামীর ইবাদতে স্ত্রীর অনেক দিক দিয়ে ফায়দা হয়, আবার স্ত্রীর ইবাদতের ভিত্তিতে স্বামীর কবর ও জাহান্নামের আগুন আল্লাহ ঠান্ডা করি জান্নাত পরিবর্তন করিয়া দে। ছেলে কিবা মেয়ে ইবাদত করছে, তার নামায় আমল নাই, মা বাপে পাইছেন। যৌবন অবস্থায় আপনার ইবাদত আপনার জন্য দেওয়া নাই, কেউ কেউ দেওয়া যায় না। কিন্তু যদি স্বামী কোনো কিছু করিয়া স্ত্রীরে দে, আর স্ত্রী কোনো ইবাদত করিয়া স্বামীরে দে, স্বামীর ইবাদতর জরিয়ায় স্ত্রীর মর্যাদা মান দুন আখিরাত বাড়িয়া যায়। ঠিক তদ্রুপ স্ত্রীর ইবাদতে স্বামীর দিন এবং আখিরাত রোশন হয়ে যায়। এর কারণে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে এমন এক বান্ধন, স্বামী স্ত্রীর বান্ধন বান্ধিয়া দিছে। আল্লাহর যাতে জানায় ওয়া খালাকনাকুম আজওয়াজান ওয়া জাআলনা নাওমাকুম সুবাতান ওয়া জাআলনাল লাইলা লিবাসান ওয়া জাআলনান নারা মাশা
রব্বুল আলামিনে ফরমাইরা খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদের জুড় আকারে সৃষ্টি করছি। দুনিয়ার যত জীবজন্তু আছে সব জুড় জুড় বেজুড় কিছুই নাই। পাখির দিকে চাইলে তারাও জুড়াখার, পশুর দিকে চাইলে তারাও জুড়াখার, আপনার মানুষের দিকে চাইলে মানুষরাও জুড়াখার। আল্লাহর যাতে ফরমাইরা আমি তোমাদের জানদার মানুষ তোমাদের আমি জুড় জুড়ভাবে সৃষ্টি করছি। পুরুষের মোকাবিলা মহিলা, মহিলা মোকাবিলা পুরুষ, একজনের বিল মোকাবিলার একজন। তোমাদের আমি দাম্পত্য জীবনের সুখ শান্তি তৃপ্তি পয়দা করিয়া দিছি, একের জন্য অপরজনের সৃষ্টি করছি। মানুষ যাত্রে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বুঝাই দিতে ফরমাইতে আছেন কি বলে, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, জুড়াখারে বানাইছি তোমাদের রে। আবার ঘুম বড় আরামদায়ক এক নিয়ামত তোমাদের চৌকর মাঝে দিছি। ঘুম যেমন নিয়ামত, তার থেকেও শ্রেষ্ঠ নিয়ামত তোমাদের স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী। মানুষ জীবনে মানুষ তিনটা জিনিসের পিয়াসি থাকে। তিন জিনিস মানুষের জীবনে চায়। এক নম্বর, একজন মানুষ পুরুষ হোক কিংবা নারী তার সঙ্গী চায়। যৌবনও যাইতে না যাইতে সঙ্গী চায়। এমন কেউ নাই যার সঙ্গীর প্রয়োজন নাই। শরীয়ত সম্মতভাবে প্রত্যেক পুরুষ এবং নারী তার বিল মুকাবিল সম্মুখ আপনার সঙ্গী চায়। এক। দুই নম্বর ইয়া তাহলে সঙ্গীর পরবর্তী সময়ে সন্তান চায়। নিয়াওলাদি কেউ রইতে চায় না, সবর সন্তানের পিয়াস হয়ে যায়। যৌবন পৌঁছতে না পৌঁছতে মানুষ পিয়াসি আপনার সঙ্গীর। দুই নম্বর, সঙ্গ যখন শরীয়ত সম্মত হয়ে যায়, বিয়া শাদীর মাধ্যমে সঙ্গ আপনার জুড়ই যায়, তখন কিছুদিন যাইতে না যাইতে পুরুষ নারী প্রত্যেকের পিয়াস সন্তানের জন্যই যায়। দুনিয়ার প্রত্যেক পুরুষ নারী বিবাহিক জীবনও পৌঁছার বাদেও আপনার সন্তানের আহাজারি আরম্ভ হয়। 2 বছর 4 বছর 6 বছর 10 বছর যাইতে না যাইতে সন্তানের উপর নিরাশ হইয়া মন মরা মানুষের মতো ইয়া জমিনও ঘুরা আরম্ভ করে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইন তোমাদের কি দিলাম না? পুরুষের জন্য নারী, নারীর জন্য পুরুষ, পুরুষ নারী দুইজন শরীয়ত সম্মতভাবে বৈবাহিক অবস্থায় আপনার কি একান্ত ইয়া তোমাদের মধ্যে আমি আল্লাহ পিয়াস মিটা দেই দিম, তোমাদের সন্তান আদি দিয়া সন্তান দেই আমি। তোমরা 2 নম্বর পিয়াস সন্তান, সন্তানের পিয়াস নিবারণকারী আমি। তোমাদের বিবাহের মধ্যে যে আনন্দ, সন্তানের মধ্যে যে আনন্দ, তার থাকি আরো আনন্দদায়ক রাইত আমি পর্দাওয়ালা করে দিছি ঘুমের জন্য, যাতে ঘুমাইয়া তৃপ্তি হাসিল করতে পারো। অবিবাহিত বিবাহের পরে তৃপ্তি হাসিল করে, নিঃসন্তান সন্তান পাওয়ার বাদে আপনার কি বলে তৃপ্তি হাসিল করে। আমার আল্লাহ ফরমাইরা সর্বতৃপ্তির বাদে সেরা তৃপ্তি তোমাদের জন্য ইয়া তাহলো আপনার নিদ্রা। আমি আল্লাহ তোমাদের প্রত্যেকটা রাত্রি অন্ধকার বানাইয়া শান্তিদায়ক বানাইয়া বড় আরামদায়ক বস্তু তোমাদের নয়নের মধ্যে ঘুম পরিপূর্ণ দিয়া থাকি। وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا। প্রত্যেক মানুষের পিয়াস দৌলত হইতো, পয়লা যৌবন শাদী হইতো, শাদীর পরে সন্তান হইতো পিয়াস, সন্তান পাওয়ার বাদে সব মানুষের কিয়াল দৌলত হইতো। নিজে খাইতাম, অট্টালিকা বানাইতাম, নিজের আওলাদ সন্তানের লাগি তুইয়া যাইতাম। 3 আশা সারার, বিয়ার আশা, সন্তানের আশা, সম্পদের আশা। আমার আল্লাহ যাতে ফরমাইরা ওয়াজআলনান নাহারা মাশা, দিন বানাইছি তোমাদের উপার্জনের জন্য, রাত বানাইছি আরামদায়ক ঘুমের জন্য, আর দিন বানাইছি তোমরা উপার্জন করার জন্য। আরামে রাত্রিতে বেবুর ঘুমে থাকো, আর সূর্য উদয়ের সাথে আল্লাহর ইবাদত করিয়া আল্লাহর জমিন ও রোজগারের তালাশ থাকো। যে নাকি আল্লাহর দেওয়া রিজেক তালাশের জন্য আল্লাহর দেওয়া নিয়ম নীতি মানিয়া জমিন ও উপার্জন করিয়া থাকে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে স্ত্রী সন্তান সম্পদ দিয়া দিন আখিরাত তার শান্তি করিয়া থাকে। সুখী হইতে হইলে আপনার স্ত্রীর দরকার, ধার্মিক স্ত্রীর দরকার, সুসন্তানের দরকার, সুসম্পদের দরকার। যার স্ত্রী আছে, যার সুসন্তান আছে, যার সুসম্পদ আছে, হে দুনিয়াতেও সুখী, আখিরাতের মধ্যেও সুখী। হে আল্লাহর বন্দেগান,
আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে সূরাতুন নিসা কোরআনে করিম সূরাতুন নিসার মধ্যে ঘোষণা করা ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা আল্লাহ যাতে ফরমাই রে দুনিয়ার মানুষ আর নাস পৃথিবীর সমুদয় মানুষ আল্লাহ যাতে আপনার আল্লাহর মাঝে আপনার ইও নাই আদাওয়াত নাই হিংসা নাই আল্লাহর বন্দা সব বৌদ্ধ জৈন খ্রিস্টান মজুসি এহুদ নাসারা মুসলিম যা আছেন পৃথিবীর সব আল্লাহর বন্দা